বন্ধুরা, আমাদের ভারতবর্ষ হলো দেব দেবী ও মুনি ঋষিদের ভূমি। এই পবিত্র ভূমিতে জন্মেছেন বহু মহাপুরুষেরা। এখানেই বাস করেন দেব দেবীরা। যেখানে ৩৩ কোটি দেবতার বাস আর যেখানে তার একনিষ্ঠ ভক্তরা রয়েছেন, সেখানে চমৎকার হওয়াটাই তো স্বাভাবিক। বরং চমৎকার না হওয়াটাই আশ্চর্যের বিষয়। যেমন বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে মাঝে মাঝেই ঘটছে অলৌকিক ঘটনা। কখনো ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে তার ভক্তের সাহায্য করছেন, ভক্তের হাতে প্রসাদ দিচ্ছেন, ভক্তের প্রাণ বাঁচাচ্ছেন। আবার কখনো নিধি বনে রাতে শ্রীকৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। আবার পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে, তা সর্বত্র হাওয়ার বিপরীত দিকে ওড়ে। এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। সেখানে এমন কোনো ঘটনা রয়েছে যে পতাকাটি স্বাভাবিকের থেকে অন্য রকম আচরণ করে। এমন হাজার হাজার চমৎকার প্রতিদিন ঘটে ভারতের বিভিন্ন প্রান্তে, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনোদিন না মিলেছে না মিলবে। কারণ বিজ্ঞান দিয়ে সবকিছুকে ব্যাখ্যা করা সম্ভব নয়। কিন্তু যদি সেরকমই কোনো চমৎকার ভারতের বাইরে অন্য কোনো দেশে হয়, তাহলে সেটি একটু চমকে দেওয়ার মতোই বিষয়, তাই না? এমন এক চমৎকার ঘটেছে মুসলিম দেশ আবুধাবিতে। শ্রী নারায়ণ মন্দির উদ্বোধনের আগেই এমন কিছু ঘটনা ঘটল যেটি গোটা বিশ্বকে চমকে দিয়েছে। আজকে এই ভিডিওতে সমস্তটা বলবো, তাই ভিডিওটা খুব মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, মুসলিম দেশ আবুধাবিতে এক হিন্দু মন্দির তৈরি করা এই যুগে এটাই অনেক বড় ঘটনা। যখন মন্দির উদ্বোধনের ঠিক আগে যজ্ঞের প্রথম আহুতি দেওয়া হয়, তখন হঠাৎ করে আকাশে শোনা যায় তীব্র বজ্রপাত, আর তারপরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন বৃষ্টি হওয়াটা আর এমন কি, কিন্তু বন্ধুরা, আবুধাবির মতো জায়গায় বৃষ্টি হওয়াটা একটা চমৎকারই মানা হয়। কারণ আবুধাবি এক মরুভূমির দেশ। সেখানে চারিদিকে কেবল বালি আর বালি, আর এখানে সচরাচর বৃষ্টি হয় না। আপনি জানলে অবাক হবেন, এখানে কৃত্রিম বৃষ্টিপাত করা হয়। এই কৃত্রিম বৃষ্টিপাত করার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়। এই জন্য আর্টিফিশিয়াল রেনের একটি ডিপার্টমেন্টও বানানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতে আবুধাবির অনেক মানুষ লিখেছেন যে এমন বৃষ্টি আমরা প্রথমবার দেখেছি। অনেক মানুষ এটিকে আশ্চর্যজনক ঘটনাও বলেছেন। এখানে হিন্দু মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। অনেকেই বলছেন ভগবানের আগমনের পূর্বে ভগবান নিজে মাটিতে বৃষ্টিপাত ঘটিয়ে তাকে পবিত্র করে দিলেন। কোনো শুভ কাজের আগে যদি বৃষ্টিপাত হয়, তাহলে তাকে শুভ বলে মানা হয়। কারণ বৃষ্টির জল পরিবেশকে পবিত্র করে দেয়। আর এই কারণের জন্যই এই ঘটনাটিকে চমৎকার মনে করা হচ্ছে। বন্ধুরা, বাস্তুশাস্ত্রের কথা যদি বলি, তাহলে আপনি শুনে গর্বিত হবেন যে এই মন্দিরকে সমস্ত হিন্দু বাস্তুশাস্ত্রের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভব্য মন্দিরের উদ্বোধন করেছেন। এই মন্দিরে রয়েছে বেশ কয়েকটি তাক লাগানো বৈশিষ্ট্য। এই মন্দির নির্মাণে অযোধ্যার রাম মন্দিরের মতো কোনো লোহা ব্যবহার করা হয়নি। মন্দিরটিকে এতটাই শক্তিশালী করা হয়েছে যে এটা আগামী 1000 বছর অক্ষত থাকবে। 40,000 কিউবিক মিটার মার্বেল এই মন্দিরটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে স্যান্ডস্টোন লেগেছে 1,80,000। এটি গড়তে মোট 18 লক্ষ ইট লেগেছে। গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছে এই মন্দির তৈরিতে। মন্দির তৈরিতে এখনো পর্যন্ত 8 লক্ষ ঘন্টা কাজ করেছেন নির্মাণ কর্মীরা। ইউএই সরকার ধর্মীয় বিভেদ দূর করতে সাংস্কৃতিক যোগ সাধনের জন্য একটি মিলন ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাইছে এই হিন্দু মন্দির। মোট 108 ফুট উঁচু এই স্বামী নারায়ণ মন্দির। এই মন্দিরকে ভারত এবং ইউএই এর মধ্যে একটি শক্ত সম্পর্কের ভিত গড়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ইউএই এবং ভারতের মধ্যে সম্পর্ক আগের থেকে অনেক মজবুত হয়েছে। এক ইসলামিক দেশে এত বড় হিন্দু মন্দির তৈরি হওয়া এই যুগের সবচেয়ে বড় ঘটনার মধ্যে একটি। কিন্তু মন্দির উদ্বোধনের ঠিক আগেই এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। মন্দির উদ্বোধনের ঠিক একদিন আগে সংযুক্ত আরব এমিরেটসের মরুভূমিতে মুষলধারে বৃষ্টিপাত হয়। অনেকেই দাবি করেন যে তারা তাদের জীবনে এমন বৃষ্টি প্রথমবার দেখেছেন।
অনেক মানুষ এটিকে ভগবানের চমৎকার মনে করছেন। সংযুক্ত আরব এমিরেটসে রাতভর বৃষ্টিপাত হয় এবং বজ্রপাতের তীক্ষ্ণ আওয়াজ শোনা যায়। সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষই লিখেছেন যে এই মন্দিরই এই মরুভূমিতে বৃষ্টি নিয়ে এলো, যেখানে কখনো কখনো কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় এবং একবার বৃষ্টিপাত ঘটাতে প্রায় 1000 কোটি টাকা খরচ হয়। কিন্তু এবার সেই বৃষ্টি মন্দির উদ্বোধনের পরেই হচ্ছে, তাও প্রাকৃতিক বৃষ্টি। এবং স্থানীয় মানুষদের কথায় এই চমৎকার কেবল আজ থেকে নয়, সেদিন থেকে হয়ে আসছে যেদিন থেকে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বন্ধুরা, এরকম আরো একটি চমৎকার ঘটেছে মন্দিরের ভিত তৈরির সময়। ইউএই হলো মরুভূমির দেশ, চারিদিকে বালি আর বালি। মন্দির নির্মাণকারী শ্রমিকদের কাছে এটি একটি খুবই মুশকিলের কাজ ছিল, যেটি কোথায় গড়া হবে। কিন্তু তখনই এক এমন আশ্চর্যজনক ঘটনা ঘটে, যে জায়গায় মন্দিরের ভিত গড়ার কথা হচ্ছিল ঠিক তারই নিচে পাথরের একটি সারফেস খুঁজে পাওয়া যায়। আর যদি এই সারফেস না পাওয়া যেত তাহলে শ্রমিকদের 80 থেকে 90 ফুট খোদাই করতে হতো মন্দিরের ভিত গড়ার জন্য। কিন্তু পাথরের সারফেস থাকায় 8 থেকে 10 ফুট খোদাই করেই হয়ে যায়। আর যে জায়গায় মন্দির তৈরি হয়েছে তার ঠিক নিচে পাথরের সেই সারফেস রয়েছে। এটি সংযুক্ত আরব এমিরেটসের কাছে খুবই চমকে দেওয়ার মতো ঘটনা, কারণ এখানে এরকম সারফেস খোঁজার জন্য প্রায় 100 ফুট পর্যন্ত মাটির গভীরে যেতে হয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। মনে হচ্ছিল যেন মন্দির নির্মাণের জন্য স্বয়ং ভগবানই তাদের সাহায্য করছে। সবকিছু তার অনুকূলেই ছিল। আরো একটি চমৎকারের বিষয় নিয়ে আপনাদের বলবো যে এই মন্দির নির্মাণে সেখানকার বাচ্চারাও তাদের সামর্থ্য অনুযায়ী দান দিয়েছে। তারা খেলাধুলা বন্ধ করে দিয়েছে, এমনকি তারা টিভি দেখা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। বরং ওইটুকু সময় মন্দিরে এসে শ্রম দান দিত। তারা কাজ করত মন্দিরে যে যার সাধ্য মতো। তারা চাইতো তাদের ভগবান খুব শীঘ্রই তাদের কাছে আসুক। বন্ধুরা, সাধুবাদ জানাই সেই সব বাচ্চার বাবা মায়েদের, যারা ছোটবেলা থেকেই তাদের সন্তানদের এমন সংস্কার দিয়েছেন যে কিভাবে নিজের ধর্মকে শ্রদ্ধার পাশাপাশি অন্য ধর্মের সংস্কারকেও আনন্দের সঙ্গে গ্রহণ করতে হয়। এই মন্দির নির্মাণে সকল ধর্মের মানুষ সমানভাবে যোগদান করেছেন, এটিও চমৎকারের থেকে কম নয়। মন্দিরের মাস্টার প্ল্যান যে ডিজাইন তৈরি করেছিলেন তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী। মন্দিরের আর্কিটেক্ট ছিলেন একজন শিখ, আর যেসব শ্রমিক মন্দির বানিয়েছিলেন তারা কেউ হিন্দু, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম। সকল ধর্মের মানুষ একত্রে এই মন্দির নির্মাণ করেছেন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, ইউএই হচ্ছে সমস্ত উপসাগরীয় দেশগুলির মধ্যে ভারতের সবথেকে ভালো বন্ধু। ইউএই প্রথম দেশ যে কাশ্মীরে ইনভেস্ট করেছিল। 2022 সালে ভারত প্রথমবার কোনো মুসলিম দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছিল। 2023 সালে ভারত ও ইউএই ডলার ছেড়ে রুপি ও ধীরামে ব্যবসা বাণিজ্য শুরু করে। বন্ধুরা, ইউএই এর মতো মুসলিম দেশে হিন্দু মন্দির তৈরি হওয়া নিজে থেকেই এক বড় চমৎকার। বন্ধুরা, মুসলিম দেশগুলোর সাথে ভারতের এই সুসম্পর্কের জন্য ব্যাকফুটে চলে গেছে পাকিস্তান, যেটা পাকিস্তানের কিছু নাগরিকদের বক্তব্য থেকেই পাওয়া যায় যে তারা কতটা আতঙ্কিত, তারা কতটা হতাশ এই ভারতের উত্থানে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।